ভাড়া কম দামে একটা মানুষ 400 টাকা 300 টাকা যাইতে পারে, তারা 800-1000 টাকা ভাড়া নিতেছে। আমরা কোনো কিছু বলতে পারি না, আমরা পাবলিক অসহ্য একটা বুবা বললাম। আমরা পাবলিকে একটা সিন্ডিকেট বানাইছি গাড়ি হলে স্টাফে। শেরপুর আমরা যাই 250 টাকা 300 টাকা, তারা 700-800 টাকা চায়। ময়মনসিংহ যাই মনে করেন আমরা 100 টাকা 150 টাকা, তারা ভাড়া চাই 400 টাকা 500 টাকা। কি বলবো স্যার, গরিব মানুষ। আমি সরকার যেহেতু ইলেকশন দিচ্ছে, আমরা ভোট দিতে যাবো, আনন্দের ব্যাপারে বজিবত নিয়ে কেন যাবো, ইলেকশন করবো, ইলেকশন ডাকছে, আমরা যাবো সরকারের কাছে। এখন সরকারের কাছে এটি আমরা আগ্রহ আবেদন, যেহেতু আমরা গরিব মানুষ, আমরা যেহেতু টাকা ছাড়া বাড়ি যেতে পারি, এসএন টিকেটে যে কিভাবে ভাঙবো স্যার, এটা আল্লাহ যদি ভাঙে আর কিছু। দেশে তো স্যার সরকার নাই, কারা কি করবো ভাই। আমি যাচ্ছি শেরপুরে ভাড়া যাইতেছে 1000 টাকা 800 টাকা ভাই। আমার কাছে আছে ভাই টাকা 500 টাকা। শেরপুর ইলেকশনে ভোট দিবার যাচ্ছি। এখন আমার কামতে যাচ্ছি, আমি ভাড়া হয়েছে এমনি মনে করেন 200, 250, 300 টাকা নেই। এখন ভাড়া যাইতেছে 800-700 টাকা। এখন টাকা নিয়ে এসি তো ভাই এমনি 300 বা 300 টাকা নেই এমনি। কিন্তু এখন ইলেকশন লাগে ভাড়া তারা চাইতেছে, গাড়ি ওরা 700 টাকা নিচে নেয় না, কোনো সিট দেয় না। বনাডে বসায় চাইতেছি ভাই 500 টাকা, পায়ে বন্ধ ধরলাম, নিতে চাই না। পায়ে ধরেছেন? ভাই গাড়ির স্টাফের ভাই আমার নেন, আমি ভোট যাবো, আমার খুব তাড়াতাড়ি দরকার। আমার বউ অসুস্থ, যাইতে ইলেকশন, ফোন দিয়েছে যাইতে, আমি ভোটটা দিয়ে আসি। মানে বাসের ড্রাইভার এবং স্টাফদের কাছে বলেছেন, পায়ে ধরেছেন, তবু আসলে কোনো লাভ হয়নি। আমি বলছি ভাইয়া যে আমি পায়ে ধরে, আমি বউ অসুস্থ, আমি ইলেকশন, আমি কিন্তু ভোট দিতে যাবো, আর বাচ্চা কাচ্চা আছে। আমি যে কাম করতাম এখন আমার বেতন দেয় নাই। আমার কাছে 500 টাকা আছে ভাই, রিকোয়েস্ট আপনি যদি পায়ে ধরে আমার নিয়ে যান। সে কি করলো, আমার টাকা গাড়িতে নামাই দিল।